আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে একটা বিষয় বলছিলাম যে গরুর পরিচর্যা সম্পর্কে আমি কিছু বলছিলাম এবং আপনাদের কাছে জানতে চেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই অনেক কথা জানিয়েছেন। যারা যারা আমার বড় ভাইরা আছেন, বড় খামারি ভাইরা আছেন, অনেকেই অনেক কথা বলছেন। তো ইনশাল্লাহ চেষ্টা করবো তাদের কথা মতো চলার জন্য এবং তাদের কথা মতো গরুকে লালন পালন করার জন্য। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমি আমার গরুকে কী কী খাদ্য দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দিচ্ছি হচ্ছে চালের গুঁড়া, যেখানে আমরা আমাদের ভাষায় বলে হচ্ছে গুঁড়া এবং অনেকে বলে হচ্ছে চালের গুঁড়া। তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি দিচ্ছি খোল। আপনারা দেখতে পাচ্ছেন এই খোল হচ্ছে দুইভাবে দেওয়া যায়। প্রথমে দেখবেন অনেকেই কিন্তু ভিজে রাখে এবং আমি ভিজে রাখি না, কারণ ভিজানো খোল দিলে আমার গরু কিন্তু খায় না। অনেক গরু অবশ্য খায়, অনেক গরু খায় না। তো আমার গরু হচ্ছে খায় না, তো সেই জন্য আমি ভিজে রাখি না খোল। এরপর হচ্ছে দেখছেন আমি দেখছি হচ্ছে ভুসি। এটি হচ্ছে স্পেশাল একটি ভুসি। তো ভুসি কিন্তু দুই ধরনের পাওয়া যায়, একটা স্পেশাল একটা স্পেশাল ছাড়া। তো এরপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু লবণ খুঁজতেছি। লবণ প্রায় শেষের দিকে আমার দেখতে পাচ্ছেন অল্পটুকু লবণ আছে। তো অনেকে আবার লবণও দেয়, লবণও দেয় না। তো যার গরু লবণ দিয়ে পানি খায় সে লবণ দেয়, যার গরু লবণ ছাড়া খায় সে লবণ ছাড়াই দেয়, মানে এরকম। এরপর দেখতে পাচ্ছেন আমি ময়দা দিচ্ছি। আবার এখানেও একটা কাজ আছে, অনেকে দেখবেন যে ভুট্টা, গম এবং যে ধান রয়েছে আমাদের, এই তিনটা মিশাল করে কিন্তু চাটকে দেখি কুটে আনে। কুটে আনার পর সেগুলো খাওয়ায়, কিন্তু আমি এখানে শুধু ময়দা ব্যবহার করতেছি, আর অন্য কিছু না। এখানে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমার হাট থেকে কিনা, এছাড়া কোনো কিছুই বা বাড়িতে বসে তৈরি করে এমন কিছু না। আমার সব কিছু হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন ভালোভাবে একটু ভিতর ঝাঁকিয়ে নিচ্ছি এবং সবগুলোকে মিক্সিং করে নিচ্ছি। এরপর যে বড় বালতিটা রয়েছে সেটা একটু লাল গরুকে দিলাম, কারণ সেগুলো একটু বড় আপনারা দেখতে পাচ্ছেন, সেই জন্য তাকে একটু খাবার বেশি দিতে হয়। এবং পাশের গরুটা হচ্ছে একটু ছোটো, তো সেই জন্য তাকে পানি কম দিতে হয়। তো এখানে পানির পরিমাণে কিন্তু পরিমাণ মতো দিতে হবে। একটু বেশি দিলে কিন্তু দেখবেন যে গরুর যে পেটটা রয়েছে সেটা কিন্তু নিচ দিকে নেমে যাবে, দেখতে কিন্তু খারাপ লাগবে তখন। তো যার কারণে গরুকে পানির পরিমাণে কিন্তু একটু দেখে শুনে দিতে হয়। আমার এই গরুটি কিন্তু খেতে একটু সমস্যা হয়, কারণ এই গরুটি খেতে কম চায়, কিন্তু পরবর্তীতে যখন খাওয়া শুরু করে তারা কিন্তু সব কিছু কিন্তু খায়। খেতে একটু সময় লাগে, কিন্তু পাশের যে লাল গরুটা সেটা কিন্তু খেতে কোনো সময় নেয় না। সে দেখবেন যে দেওয়ার সাথে সাথে কিন্তু সে খাওয়া শুরু করছে এবং 1 মিনিটের মধ্যে দেখবেন যে তার খাওয়া শেষ হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির খাওয়া কিন্তু শেষ হয়ে গেছে। একে কিন্তু একটু আগেই দিলাম, তারপর কিন্তু ওকে দিতে গেছি। ওকে দিতে যখন এখানে আসছি দেখি যে ওর খাওয়া শেষ। এ খুব দ্রুত খায় এবং অনেক খায়, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু ওই গরুটি সেরকম খেতে চায় না। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে গরুকে আমি কী কী খাবার দেই, এবং পাশাপাশি গরুর যে মেঝেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ সেটা যদি পরিষ্কার না রাখি তাহলে কিন্তু অনেক রোগবালাই ছড়াবে এখান থেকে। তো আপনারা অবশ্যই জানেন সেটা। তো আজকের ভিডিওটি পর্যন্তই। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার বাটনটি শেয়ার করে দেবেন। তো পাশাপাশি আপনারা যারা আমাকে কিছু সাজেশন দিতে চান তারা অবশ্যই সাজেশন দেবেন আমাকে ইনবক্সে, যেন আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।